এমনিতে আমার মনে হয় জার্নালিজম প্রোটেকশন একটা বড় জিনিস যে যাতে ভালো বেতন পায়, তার ভালো বেতন পেলে আমাদের সে তার রেকর্ডটা দিবে ভালো প্রফেশনাল সম্পর্কে সেই জায়গাটায় আমরা যেতে চাই। এছাড়া আরো অনেক কিছু সাংবাদিকতার আপনি যখন দেখবেন যে আপনি ভালো বেতন পাচ্ছেন না, তখন আপনার মধ্যে টেন্ডেন্সি হবে যে আপনি কপিরাইট ইনফ্রিঞ্জমেন্ট করবেন। আর একজনের এই পত্রিকায় এই ওয়েবসাইটে আপনি একটা জিনিস দেখছেন, আপনি ওটা নিজে ইনভেস্টিগেট না করে আপনি ওই নিউজটা নিয়ে কপি পেস্ট করে দিয়ে দিন। বাংলাদেশে এরকম ব্যাঙের ছাতার মতো হাজার হাজার ওয়েবসাইট তৈরি হয়েছে যারা চুরি করে। একদম সোজা বাংলায় বলা যায় এটা চোর। একটা সাংবাদিক খুব কঠিন কষ্ট করে একটা রিপোর্ট আনে আর দেখা যায় যে 500 ওয়েবসাইট চুরি করে। এইটা তো আমরা চাই না। সাংবাদিক অবশ্যই সে তার নিজস্ব রেকর্ড দিয়ে একটা রিপোর্ট করবে। তো এই রিপোর্টটা করার জন্য যে মেহনত, যে ইথিক্যাল স্ট্যান্ডার্ড অর্জন করার যে খাটনি সে করবে, সেটাকে তো আমাদের দাম দিতে হবে। সেই দামটা হচ্ছে না। এবং এই যে একটা ব্যাংকের ছাতার মতো ওয়েবসাইট গুলো হচ্ছে যারা কপিরাইট ইনফ্রিঞ্জমেন্ট করে, সেগুলো অ্যাকশন নিতে গেলেও দেখা যায় যে একটা খুব দাঁড়িয়ে যায় যে দেশে এই গভর্নমেন্ট ফ্রিডম অফ স্পিচে বিশ্বাস করে। ভাই ফ্রিডম অফ স্পিচ তো আপনি চুরি করার তো কোনো ফ্রিডম কেউ দেয় নাই। মানে কিছু এদের যদি দেখেন ফ্রিডম টু চুরি, ফ্রিডম টু মানে আপনি চুরি করতে পারবেন, আপনি স্ত্রী, সেটা তো আওয়ামী লীগ করছে। তারাও এই ফ্রিডমকে এনজয় করে গেছে, 15.5 বছর চুরি চামারি করেছে। এই জায়গা থেকে আমরা সরে এসে ইথিক্যাল জার্নালিজমে যেতে চাই। ফ্রিডম অফ স্পিচের জায়গাটা বাংলাদেশে খুব ভালোভাবে পোক্তভাবে ইনস্টিটিউশনালাইজ করতে চাই। সেই জন্য আমাদের খুব বেসিক বেতনটা বাড়ানোটা খুবই জরুরি। যারা এই জার্নালিজমে আসবেন, যারা একটা ওয়েবসাইট করতে এনকারেজ ফিল করবেন, তারা যেন ফার্স্টেই মাথায় রাখেন যে আমার সাংবাদিককে বেতন দিতে হবে, আমার সাংবাদিক নিজের থেকে একটা রিপোর্ট আনতে হবে। সেজন্য ওই সকালে এসে তুমি আজকে কিছু 50টা রিপোর্ট এখান থেকে চুরি করবো, এইরকম নির্দেশ যেন সে না পায়। এই জায়গাগুলো ইম্পর্টেন্ট। আপনারা যারা জার্নালিজম শুরু করছেন, আপনাদের জন্য ইম্পর্টেন্ট, গভর্নমেন্টের জন্য ইম্পর্টেন্ট। গভর্নমেন্ট দেখতে চায় যে জার্নালিজমের ইথিক্যাল স্ট্যান্ডার্ডটা মেইনটেইন হচ্ছে। না হলে যেটা হয় যে একজন একটা ফটো কাট করলো, দেখা গেল যে 1000 জন ওই একই মিথ্যা একটা ফটো কাট করেছে, ওই 1000 জন আবার ওইটাকে চুরি করে মিথ্যাকে রিপ্লিকেট করছে। সেই জায়গা থেকে আমরা সরতে চাই। আমরা চাই বাংলাদেশে খুব ভালো জার্নালিজম হোক, ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ প্রেসের একদম পুরো পৃথিবীতে যেটা গোল্ড স্ট্যান্ডার্ড সেটা বাংলাদেশে থাকুক। কিন্তু কেউ যেন কপিরাইট, কেউ যেন না করে, ইনফ্রিঞ্জমেন্ট যাতে না, এটা মানে এবং যারা ইনভেস্ট করছেন এই ভালো জার্নালিজম, তাদের ইনভেস্টমেন্টটাকে প্রোটেক্ট করা, এটা একটা সরকারি রেগুলেটরি বডির উপর এটা দায়িত্ব। সেটাও আমরা দেখতে চাই। এটা আমরা একদিনে পারবো না, বাট অনেক দিন লাগবে। বাট এই যাত্রাটা এখনই শুরু হওয়াটা দরকার। এটা যত অ্যাওয়ারনেস তৈরি হয় সবার জন্য এটা উন্নত। আমাদের অ্যাডভাইজার মোহাম্মদ ধর এগুলো অনেক বিষয় নিয়ে কথা বলবেন, আমি আর বাড়াবো না। আমি রিপোর্টার্স ইউনিটি বাংলাদেশের জার্নালিজমে একটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রতিষ্ঠান। আমি এটার মেম্বার এবং আমি খুব প্রাউড একজন মেম্বার। এখানে যে যারা আসেন তারা সবাই বাংলাদেশের জার্নালিজমে খুবই নিবেদিত প্রাণ। তাদের সবাইকে আমি স্যালুট জানাই।